আরে রাইয়ান আর আয়নান আমাকে জোর করে তোমার কাছে পাঠিয়ে দিল, সাথে তোমার প্রিয় ফুল আর তোমার প্রিয় মিষ্টি। মা দেখিনি? না, ইনফ্যাক্ট আমি কাউকে দেখিনি। সবাই গেছে কোথায়? ও, বাবা তো বাইরে হাঁটাহাঁটি করতে গেছেন, আর তরিকুলকে মা বাজারে পাঠিয়েছেন, আর মা ডায়না নিশ্চয়ই ছাদের উপরে গেছেন মুন্নির সাথে ফোনে পা। বাবা, ঘরে বসে আপনি এত খবর কিভাবে পেলেন ম্যাডাম? পাইনি স্যার, পাইনি। ব্রেইন। ও আচ্ছা, কম বছর তো আর হলো না এই বাড়িতে এসেছি। কিন্তু আপনাকে তো এখনো নতুন বইয়ের মতো লাগছে। খুব না, খুব তেল মারা হচ্ছে। তেল না, লাইন মারছি। নিজের বউয়ের সাথে তো লাইন মারতেই পারি, তাই না? তা হঠাৎ আপনি এত রোমান্স কোত্থেকে এলো? আমি একটা রোমান্টিক ছেলে, আর আপনার কপাল ভালো যে আপনি একটা রোমান্টিক ছেলেকে বিয়ে করেছেন। অবশ্যই অবশ্যই, তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। মানে কোনো অবজারভেশন? না, তেমন কিছু না, মানে হাতে ফুল মিষ্টি এখন পর্যন্ত তোমার হাতেই শোভা পাচ্ছে, তাই বললাম। আই এম সরি, ফুলটা তোমার জন্য, ঠিক, আর তোমার প্রিয় মিষ্টি আমি খাইয়ে দিই। তুমি খাইয়ে দেবে মানে? হোল। আরে দরজা খোলা, কেউ যদি এসে দেখে ফেলে? আরে তুমি না বললে কে কে যেন কোথায় কোথায় আছে। নাও থাকো। হ্যাঁ দেবো পুরো। দাও, তোমাকেও খাইয়ে দিই। ওয়েট, এই বৃষ্টি ভালো লাগছে না। কেন? আমার সামনে আমার বউ থাকতে মিষ্টির দরকার আছে করো। খাবার তেল না? তো এবার বলেন ম্যাডাম, সারপ্রাইজটা কেমন লাগলো? অসাধারণ লেগেছে। গুড। শোনো, আয়নান আর রায়ান আমাকে জোর করে বাসায় পাঠিয়ে দিল, যেহেতু ওরা এখন আমার কাজটা করছে, এবং ওদের অবজেকশন হচ্ছে আমি নাকি আপনার ডিমান্ড অনুযায়ী আপনাকে কোয়ালিটি টাইম দিতে পারছি না। একদম, খুবই সত্য কথা বলেছেন। তা তুমি এখন আমাকে কোয়ালিটি টাইম দেওয়ার জন্য আসছো? ওরা যেহেতু আমার কাজটা করছে, ভালো হয়েছে না? খুব তো ভালো হয়েছে বুঝতে পারছি, কিন্তু এই ভালোটা কতদিন স্থায়ী থাকে সেটা হচ্ছে কথা। রিল্যাক্স, ওরা বলেছে বাবাকে ওরা ম্যানেজ। তুই আর মাকে? খুবই সেখানেই নীরব। মা আজ আমার সাথে অনেকক্ষণ গল্প করছিলেন। নিশ্চয়ই মুন্নির ব্যাপারে। মা আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? না, মা বলেছেন যে, না, মা চাইছেন মার বিয়ের সময় যে স্বর্ণ গহনা উনি পেয়েছেন সবগুলো তিনি মুন্নিকে দিয়ে দিবেন, আর এই ব্যাপারে যেন আমি এবারে সবাইকে রাজি করাই। মানে কি? মার বিয়ের গলে কি ছেলের হাতের মোয়া যে চাইলেই মুন্নিকে দিয়ে দিতে পারবে? তুমি জানো এক ভরি স্বর্ণের দাম এখন কত? 2 লাখ টাকার ওপরে। কি বলো, স্বর্ণের দাম এত বেড়েছে? হ্যাঁ, মার বিয়ের গয়না কি পরিমাণ আছে জানো? হ্যাঁ জানি তো, বলেছে মা 80 ভরি। 80 ভরি তো মার বিয়ের সময় বাবার পরিবার থেকে মাকে দেয়া হয়েছিল, আর মার পরিবার থেকে মাকে দেয়া হয়েছিল আরো 50 ভরি। তাহলে কত হলো? 130 ভরি। এছাড়া আমরা যখন ছোট ছিলাম তখন বাবা প্রায়ই মাকে স্বর্ণালঙ্কার কিনে দিত। সবকিছু হিসাব করলে প্রায় 4 কোটি টাকার স্বর্ণ আছে মার কাছে। অলক্ষী, 4 কোটি টাকা? হ্যাঁ, শোনো, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পিতামাতার সম্পত্তির উপর সন্তানের পূর্ণ হক রয়েছে, কিন্তু মুন্নি আমাদের হক মেরে 4 কোটি টাকা স্বর্ণালঙ্কার নিয়ে যাবে,
আর আমরা সেটা চুপচাপ মেনে নেব? আরে দুটো আমি কি সেটা বলেছি নাকি? সে তো মা বলেছে। কিন্তু সব কিছুর তো একটা সিস্টেম আছে। আর তাছাড়া মুন্নি এখন যথেষ্ট বড় লোক, ও গরিব হলেও একটা কথা ছিল। উনি অনেক বড় লোক পান। কেন তুমি জানো না, আমজাদ তো তার বাবার সম্পত্তির 10 আনা পেয়েছে। না, এ কেমন কথা? সে 10 আনা কিভাবে পায়? তার তো হিসেবে 8 আনা পাওয়ার কথা। তার একটা বোন আছে না? আমজাদের বোনের হাজবেন্ড ওদের ফ্যামিলিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য ওর বাবার গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছিল। আমজাদ আবার গার্মেন্টসের ওই কর্মচারীদের কাছ থেকে তথ্য নিয়ে প্রমাণ জোগাড় করে ওর মাকে যেয়ে বলে, হয় সম্পত্তির 10 আনা দাও, তা না হলে আমি তোমার মেয়ে আর মেয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলা করে দেবো। কি বলছো? আমজাদ তার মাকে ব্ল্যাকমেল করছে? আচ্ছা, তুমি এত কিছু জানো কি করে? আশ্চর্য, আমি বিজনেসম্যান না। আর তাছাড়া মুন্নি সারাদিন আমাদের পেছনে লেগে থাকবে, ওর ব্যাপারে আমরা কোনো তথ্য পাবো না। তারপর মা, আপনি যা যা আনতে বসেন সব আনছি। ভালো করেছিস, যা ব্যাগটা কিচেনে রেখে আছে। আচ্ছা তারপর মা, কিছু টাকা পয়সা গেছে, কত টাকা? 150 টাকার মতো। 150 টাকার মতো না 150 টাকা? কোনটা? 150 টাকা। বড় ম্যাডাম, বেয়াদবি মাফ করবেন। এই মিসেস তরিকুলকে ওই যে 150 টাকা পাচ্ছে, ওটা দিয়ে পরোটা টরোটা খায় আসতে বলেন। কেন? কিছু না কিছু সমস্যা হয়েছে। আপনি তো ঘরের কর্ত্রী, আপনার সাথে এই সমস্যা নিয়ে বলবো না তো কার সাথে বলবো? ঠিকই বলেছ। আর তরিকুল, একটা কাজ কর, তুই বাজারের ব্যাগটা কিচেনে রেখে বাজার থেকে কিছু খেয়ে আয়। আমি তো সকালবেলা নাস্তা করছি, কিছু খাবো না। তুই যা ইচ্ছা খেয়ে আয়, নিশ্চয়ই কিচেনে কোনো সমস্যা দেখা দিচ্ছে। আমার একটু ওর সাথে কথা বলতে হবে। যা যা, তাড়াতাড়ি যা। আচ্ছা। হ্যাঁ, বস যা খুশি তাই। কি জ্যোৎস্না চালাকের গডমাদার, তাই তো? না, চুস্তা ভাবে তো ঠিক আছে। ভাইজান, বড় ভাইজান হইতেছে চালাকের বড় চালাক। কি বলিস এসব? হ্যাঁ, আমি তো আগে ভাবছিলাম যে বসের মাথায় মনে হয় বুদ্ধির কোয়ার, কিন্তু আপনার ছেলের মাথায়, ছেলের মাথায় তো হইতেছে বুদ্ধির মহাসাগর। কি বলছিস এসব? ঠিক মতন বল না খুলে। কইলাম তো, ওই আর 3 ছেলে আর খালুজানের মাথায় বুদ্ধির মহাসাগর। বস আর দুলা ভাইয়ের বাড়ির সম্পর্কে সব কিছু জানে, সব। খুলে বল না, কি কি জানে একটা একটা করে বল সব। আমি যদি একটা একটা করে কই আপনারা তো হার্ট অ্যাটাক করবেন। আরে করবো না, তুই বল বল, খুলে বল। তাহলে শুনেন, তুলা ভাই যে ভেজালের ব্যবসা করে সেইগুলো সম্পর্কে জানে। তুলা ভাই যে ভেজাল ব্যবসা বাদ দিয়ে এখন ভালো ব্যবসা করব সেইগুলো সম্পর্কে জানে। তুলা ভাই ওনার মায়ের নামে যে হচ্ছে কিস করার লাগে হুমকি দিছিল, সেইগুলো সম্পর্কে জানে, সব সব জানে। বলিস কি? এখন তো কিছুই কই নাই, আরো তো অনেক কিছু বাকি আছে। তুই বলে ফেল না, আর কি কি জান। আপনি যে আশিগুড়ির কথা কয়ে 4 কোটি টাকার গহনা দিয়ে দিবেন বছরে, সেইগুলো সব জানে। আমার গয়নার দাম যে 4 কোটি টাকা, সেটা ওরা জানলো কি করে? কইলাম তো, আপনার 3 ছেলের মাথায় বুদ্ধির মহাসাগর। আচ্ছা, 80 ভরির কথা সবাই জানে, কিন্তু বাকি গয়নার কথা সবাই জানলো কি করে? তাহলে শোনেন, যে আপনি বিয়ার সময় 80 ভরি পাইছেন আপনার শ্বশুর বাড়ির থেকে, তারপর আপনার মায়ের বাড়ি থেকে আপনার 50 ভরি দিছে না, আর হইতেছে যে খালু যান অল্প অল্প করে আপনারা অনেকগুলা গহনা দিছে, এগুলো সব সব কিছুর কথা জানে। বুঝলাম, তার মানে তোর খালু এই সমস্ত ইনফরমেশন তার ছেলেদের কাছে পৌঁছে দিস। আপনার সব প্ল্যান বরবাদ, পাত্তা নেই সব। আমার আর আমার মেয়ের কপালটাই খারাপ। এই পোড়া কপাল নিয়ে আমি আমার মেয়ে জন্ম নিয়েছি পৃথিবীতে। কপাল তো আল্লাহর হাতে, আর কপাল নিয়ে ভাইবা লাভ আছে? যা কপালে আছে তা তো হোক, তা তো কইবই। এই যে চলো কোথাও থেকে ঘুরে আসি। না, কোথাও যাবো না। না কেন? বললাম তো ভালো লাগছে না, যেতে ইচ্ছে করছে না, কোথাও যাবো না। আচ্ছা চলো সিনেপ্লেক্সে সিনেমা দেখে আসি।
আরে আমি তোমাকে বললাম যে আমার ভালো লাগছে না, আমি কোথাও যাব না। আমি এতদিন পরে অফিস পেলে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আর আজকে তোমার মুড অফ? বাবা, এখানে মুড অফ কোথায় দেখলে? আমি বই পড়ছি। তুমি বাসায় আছো, তোমার পাশে বসে বসে বই পড়ছি। তাছাড়া তুমি না থাকলেও আমি সবসময় এই টাইমে বইই পড়ি। যদিও তোমার মা ভাবেন যে আমি সারাদিন রুমের মধ্যে ঘুমাই। আচ্ছা শোনো, তুমি বইও পড়ছো, সাথে মনে মনে কিছু একটা ভাবছো। কি ভাবছো বলে ফেলো। আরে মা, মানে আমি মাকে অলংকারের ব্যাপারে কি বলবো বলো তো? তোমার কিছু বলতে হবে না, আমি বলে দিয়েছি। বলে দিয়েছো মানে কাকে? আরে আইনান রায়ানের শাসাকে বলেছি, মেসেঞ্জারে সব কিছু জানিয়ে দিয়েছি। ওরা সিন করেছে? সিন করেছে, অ্যান্সারও দিয়েছে। কি লিখলো? আইনান আর রায়ান বলল আমরা আমাদের হক ছাড়বো না। শাসা কিছু বলেন? শাসা বলল যে ভাইয়া এটা আপনাদের ব্যাপার। তুমি বাবাকে বলবেন? বাবাকে বললেই তো বাবা রেগে যাবে, আর তারপর মাকে ওই মন্দির বাসে রেখে আসতে বলবে। কিন্তু মা আমাকে জিজ্ঞেস করলো, আমি মাকে কি অ্যান্সার করবো? মা তো আমাকেই জিজ্ঞেস করবেন, তোমাদেরকে তো কিছু বলবেন না। হ্যাঁ, তুমি মাকে বলে দাও ওই যে আমি যেটা বললাম মেসেঞ্জারের কথা। ঠিক আছে, যাও বলে ফেলো, তোমার মনটা খালি খালি লাগবে। তোমার মাথা ঠিক আছে? আমি যদি এখন মাকে এই কথা বলি, মা আমাকে কি বলবেন? মানে মার রিয়াকশনটা কি হবে? আমাদের উপরে দোষটা চাপিয়ে দেবে। তুমি বলবে যে আমি আপনার ছেলেদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনার ছেলেরা বুঝতে চাচ্ছে না। এখন আমি কি করব বলো? যাও 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 বলে আসো। মা, আরে এসেছো, বসো, জানি চা খাবে? কে খাবেন? ডানা, তরিকুলকে দিয়ে এক কাপ চা পাঠাও তো এখানে। শুনলাম আরিফ এসেছে। জি মা। ওর কি শরীর খারাপ? না না, শরীর খারাপ না মা। রায়ান আর আইনান ওকে জোর করে পাঠিয়ে দিয়েছে। আইনান আর রায়ান আরিফের কাজ দেখবে? হ্যাঁ। ওরা নিজেরাই তো নতুন জয়েন করেছে। আরিফের কাজ কি ওরা দেখতে পারবে? মা, এটা তো ওদের 3 ভাইয়ের বিষয়, তাই না? আমি অফিসিয়াল ব্যাপারে নাক গলাইনি। ভালো, খুবই ভালো, কিন্তু আরিফের কি এতটা উদার হওয়া ঠিক হচ্ছে? ভাবি আপনার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে বাহ, তুমি দেখছি দেন ভালো ইংলিশ বল। ডানা ম্যাডাম শিখাইছে। ডানা ম্যাডাম কইছে ভদ্রলোকের বাসায় কাম করতে হইলে অল্প বিস্তর ইংরেজি জানতে হইব। বেশ বলেছে, খুবই ভালো, ভেরি গুড। ওয়েলকাম। বাই বাই। বাই। দেখেছো বদমাইশটার কাণ্ড দেখলে? হ্যাঁ, মঞ্চ নাটক শুরু করেছে। ইচ্ছা করছিল চড়ি ওর গালের সব কয়টা দাঁত ফেলে দিই। ফাজি। ও মা, ভালো কথা। আপনার অলংকারের ব্যাপারে কিছু? না না, আমি আমার মাইন্ড চেঞ্জ করে ফেলেছি। মুন্নিকে আর আমার গয়নাগাটি দেব না। কেন মা, হঠাৎ আপনি মাইন্ড চেঞ্জ করলেন কেন? না মানে আমি অনেক ভেবে দেখলাম যে এই মায়ের সম্পদের উপরে ছেলেদেরও সমান অধিকার। তো মানে মুন্নিকে একা একা দিয়ে দিলে সব, তাহলে ছেলেদের হকটা কাটা হয়ে যাবে না? বুঝতে পারছো না? জি। তুমি আর এই ব্যাপারে না কারোর সাথে কথা বলো না, আর দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে। খাও, চা খাও। হ্যাঁ হ্যাঁ, একটু খেয়াল রাখবে যাতে এই 2 নম্বর মাল নিয়ে একটু পালাতে পারি আর। স্যার আসবো?
হ্যাঁ আসো। আচ্ছা রাখি, পরে কথা বলবো। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তাহলে স্যার আমার ভাগ্নের আসতেন। ও বসো 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 বসো। কর্পোরেট কিং না? স্যার কাইন্ডলি আমাকে কর্পোরেট বলবেন না। কে লজ্জা লাগে? অনুষ্ঠান হয়। জি স্যার, আমি আমার কর্পোরেট ক্যারিয়ারটা আবার নতুন করে শুরু করতে চাচ্ছি, মানে একেবারে রুট লেভেল থেকে। আমার ইমান জ্ঞান আর নিয়ত ঠিক রেখে। ইমান জ্ঞান নিয়ত ঠিক রেখে। হ্যাঁ, তোমার কথা বলা আমার পছন্দ হয়েছে। স্যার আমরা আসলে কোনো কিছু না হারালে এর মূল্য বুঝি না। আমি হারিয়েছি, আমি বুঝি। আমি আমার মন মানসিকতা পরিবর্তন করেছি স্যার। আপনি যদি আমাকে একটা সেকেন্ড চান্স দিতেন তাহলে আমি আবার আমার নিজের পায়ে দাঁড়াতে পারতেন। স্যার আমরা আসলে কোনো কিছু না হারালে এর মূল্য বুঝি না। আমি হারিয়েছি, আমি বুঝি। আমি আমার মন মানসিকতা পরিবর্তন করেছি স্যার। আপনি যদি আমাকে একটা সেকেন্ড চান্স দিতেন তাহলে আমি আবার আমার নিজের পায়ে দাঁড়াতে পারতেন। দিলা। আচ্ছা তুমি আমাকে কি অফার করতে পারো? স্যার আমি আমার কর্পোরেট এক্সপিরিয়েন্সটা আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে চাই। আর আমি হেড অফ মার্কেটিং ছিলাম। ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও, আমি আমার লেজিটিমেট ব্যবসাটা শুরু করি। আপনি বেতন যা মনে করবেন দিবেন, কিন্তু আমি এখনই শুরু করলে ভালো হয়, যাতে করে আমার এক্সপিরিয়েন্স নলেজ আমি আপনার সাথে শেয়ার করতে পারি। তুই তো দেখছি ডেসপারেট। স্যার ডেসপারেট না স্যার, আমি আসলে আপনার জন্য ইউজফুল হতে চাচ্ছি। ইউজফুল, ভালো লাগছে, গুড। আচ্ছা তুমি আমার একটা ট্রানজেকশন প্ল্যান তৈরি, যে আমি কিভাবে অবৈধ ব্যবসা থেকে বৈধ ব্যবসা শুরু করতে। জি স্যার, আপনার অবৈধ ব্যবসা থেকে কীভাবে এক্সিট করে এবং নতুন একটা বৈধ ব্যবসায় কীভাবে যাওয়া যায়, আমি এটার একটা প্ল্যান রেডি করে আপনার কাছে নিয়ে আসবো স্যার। গুড, ইউ আর হায়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা মানে তুমি তো কর্পোরেটে চাকরি করছো, জি স্যার। ট্যাপ তো সব বলছো তাই না? অফকোর্স। ঠিক আছে, তাহলে আমরা কি ধরনের ব্যবসা করলে প্যান্ট ব্যবসা থেকে ভালো ব্যবসা? হ্যাঁ অবশ্যই, আমি এটা নিয়ে একটা প্ল্যান রেডি করেছি ইতিমধ্যে, আর মোর সাথে কথা হয়েছে, আমরা নিশ্চয়ই একটা প্ল্যান একটা রেডি করে নিয়ে আসবো স্যার। প্ল্যান নিয়ে চিন্তা করবো না স্যার। কি মনটা হালকা হয়েছে? আর হালকা, তোমার মা যা নাটক শুরু করেছে, এখন তোমার সুরই পাল্টে ফেলেছে। মানে? মানে আবার কি? মা এখন বলছেন স্বর্ণগয়না নাকি মনিকে দেবেন না। বলো কি? ও মা তো এত জলদি সুর চেঞ্জ করার লোক না। আমিও তো তাই ভাবছি। আচ্ছা তুমি কি কোনো কিছু সন্দেহ করছো? ঠিক সন্দেহ না, তবে আমার মনে হচ্ছে কিছু একটা তো অবশ্যই আছে যেটা আমরা মিস করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা তোমরা একটু থামো প্লিজ। হ্যাঁ আমরা একটু বোঝার চেষ্টা করি যে মানে ঘটনার সূত্রপাতটা কিভাবে। শোন শোন, তোর বাবা একটু আগে আমাকে বলে আমি নাকি চোর। ইদানিং তুই লক্ষ্য করেছিস তোর মা আজকাল ঘন ঘন আমার সাথে ঝগড়া করে?